তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো আ দেখো সকাল, সকাল ভিডিওটা স্টার্ট করে নিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো সকালে আমি 7:30 থেকে উঠে গিয়েছি। উঠে গিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। কারণ সকাল, সকাল বিছানাটা গুছাতেই হবে। নাহলে পরে আমি মানে কি বলবো অলস হয়ে যাই, বিছানাটা লেট হয়ে যায় তুলতে। তো তাই সকাল, সকাল ঝেড়ে নিয়ে তুলে নিয়েছি। তারপর দেখি যে না, আলনাটাও একটু গুছিয়ে নিই, এলোমেলো ছিল একটু। তো আলনাটাও গুছিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে শুধু সবগুলো আমারই ড্রেস, কারণ এই আলনাটা আমিই এনেছিলাম আমার ড্রেস রাখার জন্য। তো দেখো আমাকে না কেমন যেন একটা দেখা যাচ্ছিল, তাই না? তারপর কি করব, ব্রাশ ট্রাশ করে তারপর মা রান্না বসিয়েছিল। তো মা আমাকে বলছিল বাঁধাকপিটা কেটে দিতে, তো আমি তাই বাঁধাকপিটা কেটে দিচ্ছিলাম। তো তখনও জানতাম না যে বাঁধাকপিটা আমাকেই রান্না করতে হবে। তারপর মা আমাকে বলছে যে আমি বাইরে চলে যাই একটু কাজ করতে, তুই বাঁধাকপিটা রান্না কর। তো কাজ বলতে ওই যে আমাদের ধান নিয়ে আসবে, তো সেই জায়গাটা পরিষ্কার করতে। তো মা আর বাবু পরিষ্কার করতে চলে গেল, আমি রান্না করে নিলাম। তো আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম, লঙ্কা, আলু, পেঁয়াজ, এগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখো আমার না রান্না করতে একদমই ভালো লাগে না, কি করবো, রান্নাটা করতেই হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম, কারণ মাম খেয়ে আবার স্কুলে যাবে। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে পরে জিরে এসব দিয়ে তারপর ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি করতে হবে 10টার মধ্যে, কারণ মামরা খেয়ে স্কুলে যাবে। তো দেখো আমি ক্যাপসিকামটা ভেজে নিয়ে তারপর বাঁধাকপিটা ঢেলে দিয়েছি। ঢেলে নাড়াচাড়া করে তারপর স্বাদ মতো নুন, হলুদ যা যা দিতে হয় দিয়ে নিয়েছিলাম। তারপরে শুধু বাঁধাকপিটাই রান্না করিনি, তারপর ডাল রান্না করেছিলাম, চিপস ভাজা করেছিলাম, এসব দিয়ে তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর নিয়ে এসছে ভাই দেখো কি মাছ। তো মাছটা আবার ঢেলে নিলাম, কারণ মাছ ছিল না বাড়ি, তো মাছটা ঢেলে নিলাম। তারপর মা এসে কেটেছে, কারণ আমি ছোটো মাছ কাটতে পারি না। ছোটো মাছ বলতে কি, আমি কোনো রকমই কোনো মাছ কাটতে পারি না। তো মা কেটে নিয়েছে। তারপর আমি দেখো আমি রান্না করবো আর বাসনপত্র বের হবে না। দেখো আমি রান্না করলে খাওয়া দাওয়ার পরে সবগুলো বাসন একসঙ্গে মেজে নিয়েছি। দেখো না বাসনের দোকান নিয়ে বসেছি। তো সবগুলো বাসন মেজে নিয়ে তারপর আস্তে আস্তে সবগুলো বাসন ধুয়ে নিলাম। তো দেখো আমাকে যেন কেমন আজকে দেখাই যাচ্ছে, তাই না? মনে হচ্ছে রোগা রোগা জ্বর টর আবার এসেছে। জ্বর নেই, বাট সর্দিটা লেগেই আছে। তো কি করব, একটু কাজ তো করতেই হবে বাড়িতে, তাই না? আমাদের বাড়িতে সেরকম বেশি কাজ নেই, এখন একটু কাজের চাপ, কারণ এখন ধান বাড়িতে আসবে, এখন একটু কাজের চাপ। এছাড়া আর কাজ নেই, রান্না বান্না খাওয়া দাওয়া এইসবই। তো সবগুলো বাসন আমি মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর ধুয়ে নিয়ে কি করবো, স্নানটা করে নিলাম। স্নানটা করে পুজো দিয়ে দিলাম। তারপর দেখলাম কেমন লাগছিল, তারপর মুখে একটু আবার জল দিয়ে দিলাম। জল দিয়ে কলের পাটটাও নোংরা হয়ে গেছিলো, সেখানেও পাইপ দিয়ে জল দিয়ে নিলাম। তারপরে ঘরে এসে দেখি আমার ঘরে ভূত এসেছে। ভূত বলতে কে এটা বলো তো, কিউট গাল, আমি তো বুঝতে পেরেছি। দেখো কি করবো, বিকেলে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপর মা বলছিল চল মিলের থেকে ঘুরে আসি, ভাই কি করছে মিলে দেখে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। তো মিল থেকে এসে দোকানে গিয়েছিলাম, তো কিছু খেতে হবে না, আজকে কি খাবো, তো তার জন্য পাউরুটি আর ডিম এনে বাড়িতে ভেজেছিলাম। তো পাউরুটি আর ডিম খাওয়ার 5 মিনিট পর বাবু আবার চাউমিন এনেছিল, চাউমিন পকোড়া এসব এনেছিল, তো সেটাও খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।